আপনার নিকট একটি প্রশ্ন যে তারাবি নামাজ পড়িয়ে খতম তারাবি পড়িয়ে হাদিয়া নেওয়ার ব্যাপারে আপনার কি মতামত? সম্মানিত মুহতারাম, এই ব্যাপারে কিছু কথা বলবার পূর্বে আমি অন্তত বিষয়টা স্পষ্ট করা প্রয়োজন মনে করি যে আমি একজন হাফেজ কোরআন, দীর্ঘ 21 বছর যাবৎ আমি তারাবি পড়াচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি আমার ব্যাপারে স্পষ্ট বলতে পারি, দেশে বিদেশে যেখানেই তারাবি পড়িয়েছি কোথাও তারাবির বিনিময়ে কোনো হাদিয়া গ্রহণ করিনি। তবে এই ক্ষেত্রে তারাবি গ্রহণ করার ব্যাপারে মতামত কি যদি জানতে চান, সেই ক্ষেত্রে আমি একটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করব। 273 নম্বর আয়াত সূরা বাকারার। ওই আয়াতের তর্জমা আর স্বাভাবিক বিশ্লেষণ শোনার পর সিদ্ধান্ত আপনারাই দিবেন। আসলে দেখেন, একজন হাফেজ কোরআন সারাটা দিন কোরআন তেলাওয়াত করে। ইফতারির সময় আপনারা খুব আনন্দে ইফতারি গ্রহণ করেন, কিন্তু হাফেজ কোরআন যিনি, উনি কিন্তু সেই ইফতারিটা আপনার মতো স্বাচ্ছন্দ্যে উনি গ্রহণ করতে পারেন না। আপনি পেট পুরে খান, ওনাকে কিন্তু ভাবতে হয় যে আমি পেট পুরে যদি খাই আমাকে 1 ঘন্টা পরে দাঁড়াতে হবে এবং দীর্ঘ 1.5 ঘন্টা ব্যাপী আমাকে কোরআনে পাক তেলাওয়াত করতে হবে। সুতরাং আমাকে পেট পুরেও খাওয়া যাবে না। তারাবি নামাজের পরে আপনি অনায়াসে ঘুমান, ওনাকে আগামীকাল কি পড়তে হবে সেটা ওনাকে একটু মিনিমাম তেলাওয়াত করে রাখতে হয়। গরমকাল সারাটা দিন আপনি বিশ্রাম করেন না কাজ করেন, কিন্তু আর উনি সারাটা দিন কালামে পাক তেলাওয়াত করে। ওনার যে কি কষ্ট, ওটা আপনি শুধু মুফতি হয়ে হাফেজ না হয়ে এটা বুঝবেন না। ওটা একজন হাফেজে মুফতি যিনি, উনি বুঝবেন, এবং তখনই বুঝবেন যখন উনি দায়িত্বের সাথে মসজিদের মেহরাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে শত মানুষের ইক্তেদা উনি করবেন। শত মানুষের ইক্তেদার দায়িত্ব যখন উনি নেবেন, তখন এই হাফেজে মুফতি উনি এটার বাস্তবতা উনি বুঝবেন। তারপর আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে সূরা বাকারার 273 নম্বর আয়াতে কি বলেন? আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ লা ইস্তাতিউনা দারবান ফিল আরদি ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ তারিফুহুম বিসিমাহুম লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা। অর্থাৎ আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় আবদ্ধ, এই দিনের কাজ করতে গিয়ে লা ইস্তাতিউনা দারবান, না পারে কোনো জীবিকা অর্জনের জন্য অন্য কোনো কাজ করতে বা সফর করতে, না করে ব্যবসা বাণিজ্য করতে, কোনো কিছুই করতে পারে না, শুধুমাত্র দিনের কাজের ক্ষেত্রে আটকানো। এখন আসেন, এই ফি সাবিলিল্লাহর মধ্যে কারা কারা পড়ে? যেমন ধরেন, যারা মাদ্রাসা তালিমের দায়িত্বে যারা নিয়োজিত, তারা মাদ্রাসা তালিমের কাজে নিয়োজিত থাকার কারণে তারা অন্য অন্য ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত হতে পারে না। যারা জড়িত হয় তারা মুহাক্কিক মানের আলেম হিসাবে থাকে না, তারা সাধারণ মুদাররিস হিসাবে থাকে। কিন্তু গবেষক আলেম, উনি ব্যবসা বাণিজ্য প্লাস একসাথে মুদাররিসি বা শিক্ষকতা উনি করতে পারবেন না। তো সুতরাং যে যিনি একজন মুহাক্কিক মানের মুদাররিস, যিনি 6টা-7টা ঘন্টা করান, ওনাকে আলাদা মোতালাও করতে হয়, পড়তেও হয়, উনি পারেন না আলাদা কিছু করতে। আসেন, যিনি আপনার মসজিদের ইমাম সাহেব, ওনারও কিন্তু একই অবস্থা, উনিও পারেন না। যিনি মসজিদের মুয়াজ্জিন সাহেব, উনিও কিন্তু পারেন না। যারা মাহফিলের প্রোগ্রামে যারা নিয়োজিত, ওনারাও কিন্তু পারেন না অন্য অন্য কোনো ব্যবসা বাণিজ্যের সাথে নিজেকে জড়িত করতে। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, তারাও ইসলামকে বুলন্দ করার জন্য, তারাও কিন্তু পারেন না ব্যবসা বাণিজ্য করতে। এরকম কিছু মুবাল্লিগ আছে, সবাইকে বলবো না, যারা তাবলীগের রাস্তায় সময় দেওয়ার কারণে উম্মতকে দ্বীনের রাস্তায় আনবার মানসিকতায় তারা ব্যবসা বাণিজ্য করতে পারেন না। এরা সবাই কিন্তু ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত। আল্লাহ পাক বলেন উহসিরু ফি সাবিলিল্লাহ, যারা এইভাবেই দ্বীনের কাজের জন্য যারা আল্লাহর রাস্তায় একেবারে আবদ্ধ হয়ে গেছে, লা ইস্তাতিউনা দারবান, কোনো প্রকার কোনো সফর বা কোনো ব্যবসা বাণিজ্য, কোনো দৌড়ঝাঁপ, এই জাতীয় কোনো কাজ আয়ের জন্য করতে পারেন না। কিন্তু হ্যাঁ, তারা দিনের কাজে এইভাবে শান শওকতের সাথে থাকার কারণে ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া, যারা তাদের সম্পর্কে জানে না তারা তাদেরকে অনেক ধনী মনে করে। কেন ধনী মনে করে? তাআফফুফ, কারণ তারা কারো কাছে কোনো কিছু চায় না। তো আল্লাহ পাক বলেন তারিফুহুম বিসিমাহুম,
তোমরা তাদেরকে তাদের কিছু আলামত দেখে চিনতে পারবে। লা ইয়াসআলুনান নাস ইলহাফা, দেখবা তারা কখনোই নিজেদের জন্য কারো কাছে নিজেদের অভাব অনাটন কে উপস্থাপন করে কারো কাছে তারা কোনো কিছু প্রার্থনা করবে না। আল্লাহ পাক কি বলেন জানেন? তারপরে ওমা তুনফিকু মিন খাইরিন, সুতরাং তোমরা যা খরচ করবে ফাইন্নাল্লাহা বিহি আলিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সেই দান সম্পর্কে অবগত। তাহলে এবার আসেন, একজন হাফেজ কোরআন যে রমজান মাসে কোরআনে পাক তেলাওয়াত করে, সারাটা দিন এই কোরআনের পিছনে সময় দেয়, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদেরকে কোরআনে পাক শোনায়, বিনা লোকমায় বিনা বাধা শোনানোর চেষ্টা করে। আচ্ছা আপনি বলেন তো, সে কি উহসিরু ফি সাবিলিল্লাহ এই আয়াতের অন্তর্ভুক্ত হলো কিনা? যদি অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে কেন তার প্রয়োজনটা পূরণ করবার জন্য চেষ্টা আপনি করবেন না? এখন আপনি ফতোয়া দিবেন যে ওনাকে কে বলছে তারাবি পড়াইতে? আপনি তো হাফেজ না, আপনি জানেন না। একজন হাফেজ কোরআন, উনি কোরআনটা ধরে রাখার জন্য উনি তারাবি পড়ান। এই তারাবিটার মাধ্যমে ওনার কোরআনটা উনি ওনার সিনার মধ্যে উনি ধরে রাখেন। এখন আপনার বিবেকে কি বলে? এই একজন মানুষের এই যোগ্যতা, একজন মানুষের এই পরিশ্রম কি একটু হলেও কি মূল্যায়ন করা যায় না? এটা কি আপনার বিবেকে বলে না? এটা অবশ্যই একজন মুফতি সাহেব যিনি হবেন তাকে এতটুকু বিচক্ষণতার সাথে তার প্রতি সহৃদয় বান হয়ে অন্তত ইহসানমূলক বক্তব্য দেওয়া উচিত। ঠাস ঠাস ফতোয়া দিবেন, জায়েজ নাই, না জায়েজ, এই সেই, যে একটাবারও ভাবলেন না তার পরিবার আছে, তার স্ত্রী আছে, তার বাবা আছে, তার মা আছে। ঈদ উপলক্ষে আপনার খরচ আছে, তার খরচ নেই। রমজান উপলক্ষে আপনার বাজেট আছে, ওনার বাজেট নেই। কিন্তু হ্যাঁ, আপনাদের জন্য উনি রমজানে পুরো সময়টা নিয়োজিত করে দিল, অথচ তার সামান্য একটু প্রয়োজন পুরা করবার জন্য আপনি পারলেন না একটা সহজ কথা বলতে মেহরাবে দাঁড়িয়ে, বরং এমন কিছু কথা আপনি বললেন, নিজেকে উপস্থাপন করলেন যে আপনি একজন গ্র্যান্ড মুফতি। সুতরাং হাজারো কিতাবের ফতুয়া সামনে আনলেন, বাস এখন একজন হাফেজ সাহেবকে কমিটি তখন 27শে রমজানে যেইভাবে গ্রহণ করে, কিন্তু 27শে রমজানে টিস্যুর মতো ব্যবহার করে বলে আসতে পারেন। কেন? তারাবি পড়িয়া টাকা নেওয়া জায়েজ নাই। অথচ সে আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ এই আয়াতের সে অন্তর্ভুক্ত। আমি ফতোয়া দিচ্ছি না, আমি আমার মতামত বলতেছি, এটা আমার মনের কথা। আজকে আমি 21 বছর যাবত তারাবি পড়াচ্ছি, আমি টাকা নেই না, আমি আগে কথা বলে নাও। আমি এখন বর্তমান তারাবি পড়াচ্ছি শ্রীপুর সেন্ট্রাল জামে মসজিদে, আমি এখনও তারাবি পড়াই। তারাবি নিয়ে আমার কোনো বাজেট নেই, আলহামদুলিল্লাহ, কখনোই বাজেট করি নাই। কিন্তু আমি আমার কষ্টের কথা বলছি, এবং প্রতিটা হাফেজ যে কষ্ট করে আপনাদেরকে কোরআন উপস্থাপন করেন, সেই ক্ষেত্রে উচিত স্বেচ্ছায় অনুপ্রাণিত হয়ে ভালোবেসে তাদের পাশে দাঁড়ানো। যেহেতু একজন হাফেজ কোরআন এটা অনেক বড় একটা ডিগ্রি, যার মূল্য হাসরের ময়দানে যেমন আছে, তেমন উচিত সেই মূল্যায়ন না করতে পারলেও সামান্য কিছু তার প্রয়োজন পূরণ করে তার মূল্যায়নটা করা। এতটুকু মানসিকতা আমি মনে করি সর্বস্তরের সকল আলেমের হওয়া উচিত। শুধুমাত্র নাজায়েজ ফতোয়া দিয়েই আমি আমার বিশ্লেষণ থেকে বলছি কথাটা, যে আমি এই পর্যন্ত যাদেরকে দেখছি যারা ঠাস ঠাস নাজায়েজের ফতোয়া দিয়ে বসছেন, তারা হাফেজ না, অধিকাংশ হাফেজ না। সুতরাং আপনি বুঝবেন না যে একজন হাফেজের কতখানি কষ্ট, কতটুকু কষ্ট নিয়ে। আপনার বলবেন তাকে হাফেজ হইতে কে বলেছে? আপনার ভিতরে এই প্রশ্ন আসতে পারে যে হাফেজ হইতে তাকে কে বলেছে? আরে ভাই, সে হাফেজ হয়েছে কেন হয়েছে? একজন হাফেজ কোরআন হাফেজ হওয়ার কারণেই তো আজকে একটা কোরআন যদি ছাপায় যদি ভুলও যদি হয়, সে ছাপার ভুলটা ধরিয়ে দিবে। সেটা আপনার দ্বারা হবে না, সেটা একজন হাফেজ কোরআনের দ্বারা হবে। তো এটার কি মূল্যায়ন নাই আপনার কাছে? এই জন্য আমি মনে করি এই অযাচিত অবাঞ্ছিত বক্তব্য থেকে দূরে থেকে সহানুভূতি এবং তার প্রতি মূল্যায়ন মনোভাব লালন করে যদি আমরা শ্রদ্ধার সাথে একজন হাফেজের ব্যাপারে যদি বক্তব্য দেই, আশা করি ইনশাআল্লাহ জায়েজের বহু সূরাত আছে, সেই সূরাতকে মূল্যায়ন করে আমরা তার জন্য হাদিয়ার ব্যবস্থা করতে পারবো। আমার এই কথায় যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, অন্তত তাহলে আমার এই মতামতকে আপনি মাইনাস করে প্রচলিত ফতোয়া আপনি ফতোয়া দিতে পারেন। এটা হলো আমার ব্যক্তিগত মতামত, আমি বললাম।